যেদিন গেলাম সেদিন তো তোমরা যাবে। তুমি তো একা একাই যাবে, আমাদের সাথে যাবে নাকি? না, যাই না তোমাদের সাথে, সবসময় তো যাও। তুই গেলি একা আর বলিস কিনা আমাদের সাথে যাস। সেদিন তোমরা যাওনি। তোর বুলেট কোথায় ছিল তখন? কি ব্যাপার? কোনো দুঃসংবাদ? ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? আমাদের জব্দ করার জন্য এই বাড়িতে বিভিন্ন রকমের আইন তৈরি করা হবে। তাহলে আমরা এখন কি করব? সেটাই তো ভাববার বিষয়, এখন আমরা কি করব। ইস, সোনালীকে যদি এবারের বউটা করে আনতে পারতাম। আর দুঃখের কথা মনে করে দিস না, নায়ক নায়িকা দুজনকে যে কি সুন্দর রোমান্টিক অবস্থায় নিয়ে এসেছিলাম, আর একটু হলে। তাহলে ভাবি এক কাজ করি, আবিদের সাথে সোনালীর বিয়ের ব্যাপারটা সোনালীকে সরাসরি বলি। না রে বাবা, আবার যদি না করে দেয়। এই, আবার আসবে ভেবেছিস? আসবে না কেন? আমরা কি কিছু করেছি নাকি? না। তোর মনে নাই আন্দোলনের কথা? আন্দোলন পত্রের জন্য সবাইকে 1 ঘন্টা ধরে সারা বাড়ি পরিষ্কার করতে হলো। আমরা দেয়ালে পোস্টার লাগালাম, আন্দোলন পত্র লাগালাম। সোনালী তো লাগাই নাই, বেচারি সোনালী সেই জঞ্জাল পরিষ্কার করতে হলো। কি হয়েছে, এমন করছিস কেন? কুরিয়ার সার্ভিসের চিঠি আনছি তো তাই। যাক, 3 ভাবিনি পেয়ে গেলাম। ভাবিরা প্লাস মাইনাস ক্লাবের পক্ষ থেকে চিঠি ইস্যু করা হয়েছে। এই না, এটি হলো বড় ভাবি, ধরেন এটা হচ্ছে মেজো ভাবি, এইটা ছোট ভাবি। এখন এখানে আপনারা 3 জনে 3টা, এই যে ভাবি, এই না সাইন করে দেন। আবার স্বাক্ষরও দিতে হবে? হ্যাঁ, কি করবেন ভাবি, নিয়ম কানুন আছে না একটা। মানে জান ভাবি, এই ছোট ভাবি সাইন দেন। ভাবিটা যাবো গা? হ্যাঁ। কইছিলেন কি ভাবি, বকশিস দেবেন না? কিসের বকশিস? এই যে এত কষ্ট করি আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি দিলাম, একটা বকশিস টকশিস আছে না একটা? জরিমানা করে দেবো কিন্তু। হ্যাঁ, খাইছি। এখানে জরিমানা আছে? জি। আচ্ছা, তাহলে ঠিক আছে, যাই। মামা বাড়ির আবদার, ছবি আর স্বাক্ষর পাঠায়নি বলে আমাদের চিঠি পাঠিয়েছে, আবার রাতের মধ্যে চাঁদা হিসেবে 500 টাকা চেয়ে পাঠিয়েছে। হব না মেম্বার, কার কি বলার আছে বলুক এসে। আমিও তোমাকে সমর্থন দিলাম। আচ্ছা ভাবি, এই নিচের সিগনেচারটা কার? কার আবার? আমার মেয়ে। ও কি আর আমার মেয়ে এখন? না, এই অপমান আর সহ্য হয় না। আমার কেবল একটাই চিন্তা, এই মুখ মামাকে কিভাবে দেখাবো। আচ্ছা, এই টেলিভিশনের টাকাটা সামনের মাসে দিলে হতো না? কিন্তু মামাকে তো কথা দিয়েছি এ মাসেই দেব। আমরা কি জানতাম জরিমানা করে আমাদের বেতনের অর্ধেক টাকা কেটে নিয়ে যাবে? তাও আবার প্রায় অর্ধেক বউদেরকে দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমাদের হাতে থাকলোটা কি? দেখ, তুই তো বিয়েই করিসনি, এর মধ্যে আবার নতুন অত্যাচার শুরু করেছে। ঘ্যানোর অত্যাচার। আচ্ছা ভাই, এই ঘ্যানোর অত্যাচারটা কি? বিয়ে কর তারপর বুঝবি ঘ্যানোর কি জিনিস। ভাঙা রেকর্ড চিনিস? ভাঙা রেকর্ড। শোন, বউগুলো তার কলা গাছ না যে আমাদের কিছু বলবে না। একই গান 3 রেকর্ডে বাজছে। সারা রাত ঘুমাতে পারছি না, একই কথা। জরিমানার টাকা ফেরত দাও, না হলে তোমার পকেট থেকে দাও। মগে পড়লো। না না ভাইয়া, আমার মনে হয় কি এটা মগের মূল্য, এটা হচ্ছে বউয়ের মূল্য। আমি দেখছি। ভাইজানের কি মিটিং করতেছিলেন? ভাইজানের কি নতুন দল করতেছেন নাকি? নতুন দল? হ্যাঁ, মানে এই ভাবিরাও তো একটা নতুন প্লাস মাইনাস মহিলা শাখা খুলছে, আপনারা আবার প্লাস মাইনাস পুরুষ শাখা খুলছেন নাকি, সেজন্য আর কি। বেশি কথা বলিস। কি চাই? কিছু চাই না, খবর দিতে এলাম ভাইজান। খবর? হ্যাঁ, খবর। আজকে সন্ধ্যা 7টায় প্লাস মাইনাসের জরুরি মিটিং। আচ্ছা ভাইজান, প্লাস মাইনাসের জরুরি মিটিংয়ে নাকি নতুন করে কঠিন আইন পাশ করা হইব। তোকে কে বললো? কেউ কয় নাই, শুনলাম। ভাবিরা তো নিচে মিটিং করতেছে এই জায়গা, আমি আর লাইলেও মিটিং করি গা। তবে আপনারা যে মিটিং করতেছেন সেইটা কিন্তু আমি কাউরে কম না, ঠিক আছে না ভাইজান? হ্যাঁ, যাই। কঠিন আইন কার বিরুদ্ধে আন ভাইয়া? ভাই, আমার মনে হয় কি আমরা যে বাস চাপতে চাইছেন এটা কোথাও হতে দিবে না। কিন্তু এজন্য আইন করবে? হতে পারে। আবিদ কিন্তু অমূলক কোনো কথা বলেনি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কারণ ষড়যন্ত্রকারীর তো আর অভাব নেই। তাহলে আমরা এখন কি করবো? কি করবো না, আমার মাথায় একটা আইডিয়া আসছে। চলো আমরা এক কাজ করি, বাসটা যত দ্রুত সম্ভব আমরা রুটে ছাড়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, এই মামার সাথে একটু মামার সাথে পরামর্শ করা যেতে পারে। কিন্তু এই মামার সাথে যে পরামর্শ করতে যাবে, মামার টেলিভিশন
ও আচ্ছা, সেটা মামাকে ভালো করে বুঝিয়ে বলি। হ্যাঁ, বুঝিয়ে বলবো। এই আকবর ভাই কোথায়? আকবর ভাই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। আমি ছোট ভাই, বলো। আজ সকালে না স্নিগ্ধা এসেছিল এ বাসায়। জানো স্নিগ্ধা না আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। আরে সুন্দর কিরে, তুই ওর চোখ দুটো খেয়াল করেছিস? দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই, ভাবি আজকে ওর ড্রেসটা দেখেছো? আমি তো দেখে অবাক, এই কয়দিনে মানুষ এত সুন্দর হয় কি করে? আরে তুই ওর চুলগুলো খেয়াল করেছিস? ইস, এই ভাবি ওকে একবার জিজ্ঞেস করো না কি ও চুলে কি শ্যাম্পু ব্যবহার করে। তুই এক কাজ কর, আবিদকে বল, আমি যে সব জিজ্ঞেস করে এই আসবো। আবিদ ভাই, তুমি একটু স্নিগ্ধার বাসায় যাও না। কেন? আরে ওর চুলগুলো কি করে এত সুন্দর হলো একটু জেনে দাও না ভাই। চুলগুলো তবে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুমা, আমরা এতক্ষণ কি কথা বলেছি আমরা তুমি তার এতক্ষণ- কিছুই বোঝোনি। আমরা এতক্ষণ স্নিগ্ধা যে একটা রূপবতী মেয়ে হয়ে উঠছে, আমরা তোমাকে সেটাই বোঝাতে চাচ্ছি। তাই নাকি? কই, আমার সাথে সকালে দেখা হলো, আমার তো এমন কিছু মনে হলো না। তোমার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, কখন? সকালে। আশ্চর্য, তোমার সাথে সকালে দেখা হয়েছে না? আমরা উফ, তুমি একটা পুরুষ মানুষ। এই প্রসঙ্গ কেন উঠছে? কারণ আমরা একজন রূপবতী মেয়ের রূপ নিয়ে কথা বলছি। আমরা এতক্ষণ যদি একটা গরুর সাথে এই বিষয়ে কথা বলতাম, তাহলে সে ওই রূপবতী মেয়ের রূপের প্রেমে পড়ে যেত। আর তুমি একটা গরু। রাইট, আমি একটা গরু না, আমি হচ্ছে আসলে একটা পুরুষ। বাবা, খুব বুঝে। হ্যাঁ, ভাবি আমার মনে হয় ওই বড় ভাবির হোমিওপ্যাথি পলিটিক্স এবার ফেল করবে। আরে না না, এবার ওকে অ্যালোপ্যাথিক পলিটিক্সে ফেলতে হবে, সেটাও আমাদের জানা আছে। কি অ্যালোপ্যাথিক পলিটিক্স? আচ্ছা, লাইলি মজনু সিঁড়ি ফরাদ করে মোহনার শরীরটা এত খারাপ লাগছে কেন? একবার শ্রাবন্তীকে ফোন করি। হ্যালো, কে শ্রাবন্তী? আমি আবিদ বলছি। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। এখন তো মনটা আরো বেশি খারাপ লাগছে। আচ্ছা, স্নিগ্ধা একবার ওদের বাসায় যেতে বলেছিল, আমি বরং স্নিগ্ধাদের বাসায় গিয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম সৌকিনা বেগম। আপনি? আমি আবিদ হায়দার। ও, আপনি কার আছেন? এই স্নিগ্ধা আছে বাসায়? জি আছে। আচ্ছা, ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? দরকারটা আমার কাজ যাবে? না না, সেটা তো আপনাকে বলা যাবে না। ও, গোপন ব্যাপার। ভাইজান, আপনার হাতের ফুলটা খুব সুন্দর। হ্যাঁ? আমার দেওয়ান যায় না? না না, এটা তো হচ্ছে ও, স্নিগ্ধা ফুল হয়ে গেছে। না না, স্নিগ্ধার জন্য আনি না, এটা তো আমি অ্যাকচুয়ালি। তাহলে আমি নেই, আসেন। আফাজান, আপনার কাছে একজন ভদ্রলোক আসছে। কে? ভদ্রলোক? লোকটার নাম কি ভদ্রলোক, না লোকটার অন্য কোনো নাম আছে? জি আছে। কি যেন কইলো, ভুল লাগেছি গা। এত তাড়াতাড়ি ভুলে গেছো? কার কাছে এসেছে? আপনার কাছে। আমার কাছে? কেন? দরকারটা নাকি আমার কাজ যাবে না। এই, তুমি ফুল কোথায় পেলে? হ্যাঁ দিছে। সাদা গোলাপ, আবিদ। এই, লোকটার নাম কি আবিদ? জি জি জি, আবিদ। তুমি চা নাস্তা তো, আমি আসছি। আরে আবিদ ভাই, কেমন আছেন? ও হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। আপনার রুচির প্রশংসা করতে হয়। ঠিক বুঝলাম না। আমাদের কাজের মেয়ে সখিনা আপনার খুব প্রশংসা করছিল। আপনি কি গোলাপ ফুল দিয়েছেন তো? না না না, মানে 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 করে লাভ কি? আপনি ওকে গোলাপ ফুল দিয়েছেন, এটাই সত্যি। গোলাপ ফুল আসলে আমি আসলে এত আসল নকল করছেন কেন? আচ্ছা, আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। আমার জন্য কি করতে পারবে? খালুজান বাসায় নেই? বাবা যে সময় বাসায় থাকে না, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। আর যদি খুব দরকার হয় তাহলে মার্কেটে চলে যান। না, আসলে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে বাবাকে ফোন করব? না 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 না, কোনো দরকার না, আমি তাহলে আজকে আসি। এই শুনুন, গৃহস্থের কল্যাণ বলে একটা কথা আছে না, এসেছেন যখন চা খেয়ে যাবেন, আমি চা দিতে বলেছি। আবিদ ভাই, আমাদের বাগানে কিন্তু অনেক গোলাপ ফুল আছে, আপনি চাইলে আমি দিতে পারি। না না না, লাগবে না লাগবে না। আচ্ছা শুনুন, আপনার নায়িকা কেমন আছে? আমার নায়িকা? আপনার নায়িকা সোনালি কেমন আছে? মানে আপনার নাটকের নায়িকা।
ভাবিদের কাছ থেকে আমি সব শুনেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। ওনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কি বললেন? বললাম ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। ও ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। আরে যাচ্ছেন কোথায়? চা দিতে বলেছি, চা খেয়ে যাবেন। আপনি কি জানেন আমি বাবার উপর রাগ করে যে কোনো দিন চাকরি নিয়ে ঢাকার বাইরে চলে যেতে পারি। সেটা শুনেই তো আমি এখানে এলাম। ও আপনি আমার কাছে এসেছেন, তাহলে বাবার কথা বললেন কেন? কি সৌভাগ্য আমার, আপনি আমার কাছে এসেছেন। এটা বলতে দোষ কি? তুমি তো আমাকে বলতেই দিলে না। আমি কি আপনার মুখ ধরে রেখেছি? আসলে হয়েছে কি, আমি না ইদানিং কয়েকদিন ধরে পড়ছি, এই লাইলি মজনু শিরি ফরহাদ। কি পড়েছেন? লাইলি মজনু শিরি ফরহাদ। পড়ে কি পেলেন? না মানে পড়ার পর থেকে আমার শরীরটা কেমন, না 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 শরীরটা না মানে মনটা জানি কেমন। এক্সকিউজ মি। দাদিমা, দাদিমা, আজ নাকি একটি কঠিন আইন পাশ হবে। দাদিমা অসুস্থ, মিটিং হবে কি করে? অসুস্থ হলেও মিটিং হবে, কিন্তু এটা অনিয়ম হবে না? না না, কোম্পানির চেয়ারম্যান উপস্থিত না থাকলেও মিটিং হয়, নিয়ম আছে। তোমাকে এটা কে বলেছে? উপমা আন্টি। কাশি শেষ হয়েছে নে। আচ্ছা তোর কি কোনো চিন্তা নেই? আর আবার কি চিন্তা? হ্যাঁ এর লিগে তো মায়ের লোক করে। আর তো মাইয়া লোকি আসল কথা কন। আরে এই বাড়িতে স্বৈর শাসন জারি হইতে যাইতেছে। আর নাকি চোর, আন্নের কি ডর? হ্যাঁ গণতন্ত্রের দেশে স্বৈর শাসন জারি হইলে খুব অসুবিধা, খুব। এত কথা বুঝি না, আসল কথা কন। স্বৈর শাসন কিয়া আর গণতন্ত্র কিয়া? তো আমিও বুঝি না। নাও বুঝি এত ফুডং ফাডং। জায়গা ওই বুঝা শিখা বাইজিনো করে মিটিং হইতেছে। হ্যাঁ জান জান ভালো করে বুঝিয়ে গিয়ে, তারপর আরে বুঝাই গিয়ে। আমার মনে হয় কি মনে হয়? কথার মাঝখানে এত গ্যাপ দিও না তো, মনে হয় ভয়ঙ্কর কিছু আছে। না, আমার মনে হয় এখন যদি আমাদের উপর কঠিন কোনো আইন হয়, সেজন্য কিন্তু আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে এক কাজ করি, আবিদরা যে মিটিং করছে সেটাতে যোগ দিই। কি বলিস আমরা? আমার মনে হয় দেয়া যায়। ওদের সাথে একাত্মতা ঘোষণা করলে ওরা কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসবে, তারপর আমাদের এই ঘ্যানোর ঘ্যানোর আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে। করবো না ঘ্যানোর ঘ্যানোর, আর যখন দেখবো আমাদের বিপদ শেষ তখন আবার ঘ্যানোর ঘ্যানোর শুরু করব। মা বেইমানি করবে? রাজনীতিতে বেইমানি বলে কোনো শব্দ নেই। সেই জন্যই বলে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। আচ্ছা মামা যে বললো আমাদের বুঝিয়ে বলতে, আমরা বুঝিয়ে বলতে পারবো বলে তোমার মনে হয়? চেষ্টা করতে হবে। প্লাস মাইনাস মহিলা শাখাকে বোঝাতে হবে, প্লাস মাইনাস ঐক্য দলকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? বোঝাতে হবে যে আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যে কালা কানুন প্রয়োগ করার চেষ্টা করছে সেটা ঠিক নয়, আমরা ঐক্যবদ্ধভাবে না বলবো। না না সব বুঝলাম, তো ওই জায়গাটা বুঝলাম যে কালা কানুন। হ্যাঁ, কালা কানুন মানে হচ্ছে কালো আইন, ব্ল্যাক 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 ল। আরে আইনের কি রং হয় নাকি সাদা কালো? আচ্ছা ওকে কি করে বুঝাই বলো তো? ওকে তোর বোঝাতে হবে না, তুই আমাকে বল যে তুই সবাইকে এক করতে পারবি তো? আমার মনে হয় পারবো, কারণ প্লাস মাইনাস মহিলা শাখার এই মহিলারা এমনি টাকা শোকের কাতর, এই আমরা প্রস্তাব দিলে রাজি হয়ে যাবে। না, সবাইকে বিশ্বাস হলেও আমার ওদেরকে বিশ্বাস হয় না, ওরা বেইমানি করবেই। দরকার হলে আমরাও বেইমানি করবো। ভাইজানেরা, আমাকে কিছু কথা আছিল। বল। আই লাইক তুই কহ। ওমা আর কি কইতো, মায়া কেন কিছু বুঝিনি। দেখছেন ভাইজান, জনগণের অবস্থা দেখেন। ঠিক আছে আমি তাহলে কই। আচ্ছা ভাইজানেরা, কি বলে নতুন আইন পাশ হয়েছে? হ্যাঁ হচ্ছে। বাইসারা আইন হলে বেতন হামুনে, বেতন না হইলে কিন্তু আমি কাম করতাম না। মাগ না খাটনি দিন শেষ।
আর কোম্পানির যে শেয়ার হামু হ্যাগানারে দিয়ে দিবে না, এই বাইর যামু কই। আর সাফ কথা, আমি কোনো হ্যাসের ভিত্তে নাই। আচ্ছা তুই থামবি না আরো কবি? আমি কি আমি মুখ বন্ধ করে রাখছি না? আন্নের কথা আন্নে কন। ভাইজানেরা এই হলো এক যন্ত্রণা। কি আমি যন্ত্রণা করছি? এই বাইচারা সাক্ষী, আমি যদি কোনো যন্ত্রণা করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী, তুই কিছু করস না, সব ঠিক আছে। ভাইজানেরা, আপনারা যে আইন পাশ করানোর জন্য আন্দোলন করতেছেন, আমরা আশিক লাইলি ঐক্য দলের পক্ষ থেকে আপনাকে সেই আন্দোলনে সমর্থন দিলাম, বাবিরাও দিছে। সবাই তালি তালি তালি। সব বুঝলাম, তো ওই জায়গাটা বুঝলাম যে কালা কানুন। হ্যাঁ, কালা কানুন মানে হচ্ছে কালো আইন, ব্ল্যাক 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 ল। আরে আইনের কি রং হয় নাকি সাদা কালো? বাইসারা, আইন হলে বেতন হামুনে, বেতন না হইলে কিন্তু আমি কাম করতাম না। মাগ না খাটনি দিন শেষ। আর কোম্পানির যে শেয়ার হামু হ্যাগানারে দিয়ে দিবে না, এই বাইর যামু কই। এক্সকিউজ মি, আমার একটা কথা আছে। বল, তাড়াতাড়ি বল। জানি এত কথা, এত আন্দোলন, সে আইনটা আসলে কি আমরা কেউ জানি না। এভাবে অন্ধের মতো দৌড়ানো কি ঠিক হচ্ছে? যে এমনও তো হতে পারে যে আইনটা আমাদের মঙ্গলের জন্য। আমি তোমাদের যদি আন্দোলন নেই। ভাইয়া বলো। হ্যাঁ, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবং আমরা বিষয়টা সবাই জানি যে আমাদের মা অর্থাৎ এই কোম্পানির চেয়ারপারসন অসুস্থতার কারণে আজকে উপস্থিত থাকতে পারছেন না। ওনার বদলে উপমা হায়দার আজকে সবার সভাপতিত্ব করবেন, এবং সোমা হায়দার ব্যক্তিগত কারণে ছুটিতে আছে। এই দায়িত্ব কখন দিল? আমরা তো জানতে পারলাম না কিছুই। মা আমাকে ডেকে নিয়ে বলেছে। তোমাকে ডেকে নিয়ে বলেছে আর তুমি এতক্ষণ পরে আমাদের বলছো? হ্যাঁ, বিষয়টা মিটিংয়ে বলার কথা ছিল, তাই আমি মিটিংয়ে বলেছি। তাহলে এতক্ষণ ধরে মিটিং করছি, তুমি আমাদের বলতে পারলে না? ব্যক্তিগত সমস্যা মিটিংয়ে আনা ঠিক নয়। আমি সভা শুরু করছি। উপমা, তুই ইচ্ছা করলে চেয়ারপারসনের চেয়ারে বসতে পারিস। না, আমি এখান থেকেই বলবো। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য মিটিং করব, মাত্র 3টি বিষয়। 1, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টেন্ডারে পাওয়া 20টি গাড়ি ঠিক করবার পর তার মধ্যে 19টি গাড়ি ক্রয় করার জন্য বিভিন্ন পার্টির সাথে ইতিমধ্যে আলাপ হয়েছে। এ নিয়ে কাগজপত্র সহ আমরা কালকের সভায় আলোচনা করব। আশা করছি আমাদের চেয়ারম্যান কালকের সভায় উপস্থিত থাকবেন। 2, একটি গাড়ি লোকাল রুটে ছাড়ার জন্য যারা কোম্পানি থেকে দায়িত্ব নিয়েছেন তাদের কাজের ফিরিস্তিও আগামীকালকের সভায় চেয়ারম্যানকে জানাতে হবে। 3, আইন, কালো আইন। কথাটা আগে শোনো। 3 নাম্বার হচ্ছে প্লাস মাইনাস ক্লাবের পাঠাগার থেকে আমাদের চেয়ারম্যানকে একটা অনুরোধ জানানো হয়েছিল। চেয়ারম্যান সেই অনুরোধ বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন। আইনটা যেন কি? হ্যাঁ হ্যাঁ, আইনটা কি? আইন নয়, অনুরোধ। অনুরোধটা হচ্ছে এ বাড়ির সকলকে পাঠাগারের সদস্য হতে হবে এবং প্রত্যেককে মাসে ন্যূনতম একটি বই পাঠ করতে হবে। কিন্তু কেউ যদি বই না পড়ে? যদি কেউ না পড়ে তাহলে চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। এটা স্বৈরাচারী আচরণের মধ্যে পড়ে না? কালো আইন, কালো আইন। দেখো ভাইয়া, এটা কালো আইন নয়, অনুরোধ। তাছাড়া নিজেকে শিক্ষিত করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। যাই হোক, তোমরা এটাকে সমর্থন করো কিনা তাই বলো। আই রাজি। লাইলির মতো মেয়ে যেখানে এক কথায় রাজি হয়ে গেল, সেখানে তোমরা এতটা সময় নিচ্ছ? আমার মনে হয় হ্যাঁ যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে, ইয়েস যযুক্ত হয়েছে, হ্যাঁ যযুক্ত হয়েছে। দেখলে ভাইয়া, সমস্যাটা হচ্ছে আসলে আমাদের নিজেদের মধ্যে। ভালো জিনিসকে যদি আমরা সবাই মিলে সমর্থন দিই আর খারাপ জিনিসকে যদি আমরা সবাই মিলে বর্জন করি, তাহলে দেখবে আমরা সবাই ভালো আছি। এবারের কর্তা আলী হায়দার মারা গেছেন 1.5 বছরের বেশি সময় হবে। তিনি পরিবারের সাথে নেই সত্য, কিন্তু তিনি আছেন সর্বত্র। মা সুমাইয়া হায়দারের ঘরে আলী হায়দারের একটি ছবি আছে। তিনি সেখান থেকে মাঝে মাঝে কথা বলে ওঠেন। সে কথা কিন্তু কেউ শুনতে পায় না, কেবল শুনতে পান মা সুমাইয়া হায়দার। এখন কথা হলো, এটা কি করে সম্ভব? এই আধুনিক যুগে ছবি কথা বলে, সেটা কি মেনে নেওয়া যায়? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু সামাজিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। পরিবারের অন্যান্য সদস্যের তুলনায় আলী হায়দারের গুরুত্ব মা সুমাইয়া হায়দারের কাছে একটু অন্যরকম।
যতদিন তিনি বেঁচে ছিলেন সুমাইয়া হায়দারকে সংসারের হাল ধরতে হয়নি। আজ তিনি না থাকায় সুমাইয়া হায়দারকেই সংসার পরিচালনার সব দায়িত্ব নিতে হয়েছে কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব। তাই প্রতিটি পদক্ষেপে আলী হায়দারকে মনে পড়াটাই তো খুব স্বাভাবিক। আলী হায়দার অতীত হলেও সুমাইয়া হায়দারের কাছে তিনি একজন গাইড। আলী হায়দার তার সংসারটিকে সুন্দর করে গুছিয়ে যেতে পারেননি, কিন্তু এমন একটা কোম্পানি গঠন করে গেছেন এই আশায় হয়তো কোনো দিন তার পরিবারটি আবার গুছিয়ে উঠবে। কি করছো? তোমাকে নিয়ে ডায়েরি লিখছি। এগুলো আবার পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপবে নাকি? তোমার না রসিকতা করা গেল না। আচ্ছা, এই যে তুমি সবাইকে জরিমানা করে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? হচ্ছে, অবশ্যই ঠিক হচ্ছে। শেষে না তুমি আবার ভ্যাট সন্ত্রাসী হয়ে যাও। এটা ভ্যাট না, এটা জরিমানা। ওই হলো, জরিমানা হচ্ছে গিয়ে ভ্যাটের বড় ভাই। হলে হবে, তাতে তোমার কি? তুমি কিন্তু স্বৈরাচারীর মতো ব্যবহার করছো। শোনো, গণতন্ত্র দিলে এই সংসার আর চালাতে হতো না। তোমার 4 ছেলের অবস্থা দেখো, তোমার গণতন্ত্রের ফসল। ওরা অলস হলো, অসৎ না। থামো। তুমি ধমক দিচ্ছ? তোমার মুখে না ঘা? আশিক ভাই, আশিক ভাই। তুই কিলে আপনি কি অন্য কারে ভাবছিলেন নে? কারে? পেতনি চিনোস? পেতনি? তার কথা ভাবতেছি না। তোরে না কতবার কইছি আমার রুমে ঢুকলে গলা খাকারি দিয়ে ঢুকবি। আরে কতবার গলা খাকারি দিয়ে ঢুকমু বলি গেছিলাম। আচ্ছা আপনি কি করেন? কবিতা লিখতেছিলাম। কবিতা লেখেন? সাই সাই চা খাবো না। আরে চা খাইতে কোনো কিছু দেখান দেখান। কন্ডে কবিতা কন্ডে ইয়া তো বটগাছ আঁকি রাখছেন। হ্যাঁ, এটা বট গাছ না, এটা হলো কবিতার গাছ। এই গাছ থেকে কবিতা টুপুস টাপুস করে পড়বো, তারপর সেই কবিতা প্লাস মাইনাস কোম্পানির পাঠাগারে যাইবো। তারপর আচ্ছা আচ্ছা শেষ হইছে নে, আর কথা কইবেন? তুই না ছেলের কমু না। আচ্ছা আপনি জিয়ান হারেন না, হিয়ান রে ইচ্ছে টানেন কিলে, টানতে টানতে তো সি যাইবো। এ মূর্খ মেয়ে লোক, তোর লেগেই তো কবিতা লিখতে পারতেছি না। তুই এখন ডিস্টার্ব না করলে আমার দুইটা কবিতা শেষ হয়ে যাবে। বেয়ান্তন এই পর্যন্ত বই আবাত্তি বটগাছ আইছেন, তার আবার বড় কথা হ্যাঁ শিক্ষিতের উড়োজাহাজ কবি নজরুলের নাতি হইছেন। কেডা কইলো সকাল টাইম বসে আছি? আই তো ইলই 3 বার আইলাম। কই আমি তো দেখলাম না। আপনারা দেখা দিলে তো? তাইলে যান আম্মার কাছে যান, আম্মা বালতি ভরি কবিতা রচনা লই বই রইছে। আন্নে যাইবেন আর কবিতা বালতি দিয়ে আন্নের মাথার ওসে ডালি দিব। কবিতা লেখে না তো। নজরুল মামা জানি কোন কবিতাটা কইছিল? বলবীর বল চির উন্নত মামসী। পাইছি পাইছি। শুভ সকাল আঙ্কেল। শুভ সকাল। বলো তোমার জন্য কি করতে পারি? আচ্ছা এখানে কি উপমানটা এসেছিল? না, আসবে বলেছে নাকি? আমাকে তো বলেছিল যে আসবে। আচ্ছা ঠিক আছে, কি আমি বসি। হ্যাঁ বসো বসো। আচ্ছা এটা কি আপনার অফিস ড্রেস? কেন? আমাদের স্কুলে তো ড্রেস আছে, তাই মনে করছিলাম এটা। ও ইয়ে, খারাপ লাগছে? আপনি কি মুখে মেকআপ করেছেন? না না, মেকআপ টেকআপ করেছি তো। উপমানটি বলে ছেলেরা নাকি মেকআপ করে না, তো আমার মনে হয় ছেলেরা মেকআপ করলে তো অসুবিধা নেই। ও তাই? আচ্ছা আপনি একদিন মেকআপ করবেন, হ্যাঁ ভালোই লাগবে। এখন কি খারাপ লাগছে? না চলে। ও ভালো কথা, আমরা প্লাস মাইনাস পাঠাগার থেকে একটা পত্রিকা বের করছি, তো আপনি নাকি। আরে ও আমি শুনেছি, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আগামীকালে আমার হাতে, ঠিক আছে? ঠিক আছে তো আসি। খোদাফেজ। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি কখনো দাদিমার হাতে বকা খেয়েছেন?
চেয়ারম্যান ম্যাডাম, না না কেন কি হয়েছে বলো তো? ঠিক আছে পরে বলবো, আমার এখন উপমানটির সাথে জরুরি কাজ। আরে না না শোনো, কি আশ্চর্য, বকা খাওয়ার কথা বলো কেন? কোনো অন্যায় তো করিনি। তো বাচ্চা মেয়ে কি বলতে কি বল, কিন্তু বকা খাওয়ার কথা বলো কেন? হ্যালো হ্যালো, কে? ও রিয়া বন্ধু, বলো। সকালে দেখলাম পায়জামা পাঞ্জাবি পরে বের হচ্ছ, তোমাকে বেশ সুন্দর লাগছে, তাই ফোন করলাম। কেন তোমার স্বামী ধনটি কোথায়? ঘরে বসে টেলিভিশন দেখছে। কি সে কোথায়? আসবে, এক্ষুনি আসবে। শোনো, তোমার জন্য একটা কবিতা লিখেছি, দাঁড়াও এক্ষুনি আনছি। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। আমাকে আমাকে সুন্দর দেখাচ্ছে, মেয়েদের কথা অবশ্য বিশ্বাস করা যায়। তবু উপমা আসবার আগে একবার আয়নার চেহারাটা দেখে আসি। কন্ডে যান? আমার ঘরে। আমার ঘরে আজ অনলাইন তো না, এই ধরেন বাজারের ব্যাগ, লিস্টি আর টিয়া আর কিছু আছে? আছে, এই ধরেন কি? কবিতা। আম্মাই আন্নেলাই কবিতা লিখছে, আমার মুখের থেকে গা তো কথা কইতে হারে না, স্পেশাল কবিতা। কবিতার নাম জরিমানা, লিখেছেন সুমাইয়া হায়দার। বিয়ান্তন 3 বার বলাইছে, কামে অবহেলার লাই জরিমানা 500 টাকা। এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? কোন দেশে বাস করি? কথা কথা জরিমানা। আজকে কি আমার বাজার মনের কথা? জি, কাইলার কথা মনে নাই? বাইসা রাজ্যে নতুন বাস নামাইবো। এত কথা মনে থাকে নাকি? মনে না থাকলে আর কিরবেন, বেতন দিলে লেডিস পিয়ন রাখেন, মনে করাই দিব। রাখবো, লেডিস পিয়নই রাখবো। তোর স্ত্রী সুন্দরী লেডিস পিয়ন রাখবো, বুঝছিস? গেঞ্জির আবার বুক পকেট। সরেন। আল্লাহ আল্লাহ, তুমি একটাবার আমার এই কোম্পানির চেয়ারম্যান করে দাও, তারপর দেখবা জরিমানা কাহাকে বলে। আমি কবিতা লিখবো, আমি গান লিখবো, আমি নাচ লিখবো, আমি। আসসালামু আলাইকুম। কি হচ্ছে এটা কি? আমার কিছু না, এই বিদ্রোহী কবিতা পড়তেছিলাম, তাই আওয়াজ হইতেছিলাম। মা আসি, আমার বাজারে যাই। যা। আসসালামু আলাইকুম। হ্যালো। এতক্ষণে কবিতাটা খুঁজে পেলাম, দাঁড়াও পড়ছি। শ্রাবণ, জি ম্যাডাম। কাগজপত্র রেডি করেছো? জি ম্যাডাম, এক্ষুনি দিচ্ছি। হ্যালো হ্যালো, সরি শ্রাবণ, লাইনটা কেটে গেল। শোনো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। তোমার উচ্চাঙ্গ ঠোঁটে লাবণ্য বাক্য আমার। শ্রাবণ, যে ক্যাশ টাকা দিবে আর যে ভালো দাম দিবে তার কাছে আমরা গাড়িগুলো বিক্রি করব। সেটা তো ভালো কথা, কিন্তু আমি বলছিলাম কি, ধরেন 5টা কোম্পানি তো 5 রকমের রেট দেবে। ও আরেকটা কথা, আমরা যে কোম্পানি থেকে গাড়িগুলো কিনেছিলাম না, ওদের অফিস থেকে ফোন এসেছিল। কি বললো? ফোনে তো সব কিছু বলা যাবে না, বাসায় আসতে চাই। তো বাসা নাম্বার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, আবার বলেও দিয়েছি যে আসার আগে ফোন করে আসবেন। ঠিক আছে, সে যখন আসবে তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে 2টা টেন্ডার আছে, একটা আপনি দেখুন আর একটা আমি দেখছি। গাধা। গাধা? গাধাকে বললো? হ্যাঁ না, আমিও শুনেছি, খেয়াল করিনি তো। কে বললো? আচ্ছা ঠিক আছে, কাজ করুন। ঠিক আছে। উপমান্টি, কি হচ্ছে? নাইরা তোমাদেরকে মিটিং রুমে ডেকেছে। মিটিং রুম? চলুন। চলুন। বসো। শ্রাবণ, জি। সব ঠিক আছে তো?
জি ম্যাডাম। মার মুখে ঘা, তাই কথা বলতে একটু অসুবিধে। মা, আমরা নতুন 2টি টেন্ডার নিয়ে স্টাডি করছিলাম, তো আগে আমরা নিজেরা ভালো করে বুঝে নিই। শ্রাবণ, যে ফাইলটা নিয়ে আপনারা স্টাডি করছেন সেটা কিসের টেন্ডার? মানে ওই যে বাবা, মানে আসলে ইয়ে বলুন। না মানে সকাল থেকে পড়া শুরু করেছি তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি অ্যাটিটিউড। আচ্ছা ঠিক আছে, পুরোপুরি বুঝে ওঠার পর তারপরে বলবেন। অন্য কথা, ওই টেলিফোনটা মাঝে মাঝে বেজে ওঠে, তারপর ধরলে কেউ কথা বলে না, বিষয়টা কি? আসলে টেলিফোনটা খুব জরুরি কাজে ব্যবহৃত হয় তো, তাই অপ্রয়োজনীয় ফোন না আসাই ভালো। বুঝতে পারছেন? ম্যাডাম আমি আসলে কি বুঝতে পারছি না যে কি বিষয়। জেগে ঘুমানো ঠিক না। জি জান।